নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে দলটির শীর্ষ ৬ পদও। কিন্তু কারা থাকছেন এই শীর্ষ ৬ নেতৃত্বে, বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সামনে এবং পেছনে থেকে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। ৫ আগস্টে শেখ হাসিনার পতন হলে গুঞ্জন ওঠে এই ছাত্রদের নেতৃত্বে দেশে নতুন একটি রাজনৈতিক দল গঠনের। তবে সেই গুঞ্জন এখন বাস্তবায়নের পথে। নানা জল্পনা কল্পনা শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আত্মপ্রকাশ করবে দলটি। সেই প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। এতে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা অংশ নেবেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলকেও। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে নতুন দলের শীর্ষ পদের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। জানা গেছে দলটির আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে, আর সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। মুখপাত্র হিসেবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আলোচনায় রয়েছেন। মুখ্য সংগঠকের দায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকতে পারেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও গুঞ্জন রয়েছে যুগ্ম সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন দায়িত্ব পেতে পারেন। যদিও দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন কমিটিতে কারা কোথায় থাকবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে নিজেদের ভিতরে আলোচনা চলছে। জানা গেছে দলটির নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে। তবে দলের নাম কি হবে সে বিষয়ে মুখ খুলছেন না জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলছেন নতুন দলের নাম এখনো ঠিক হয়নি, তবে দেশের মানুষের চাহিদা ও তাদের মতামতের ভিত্তিতে নতুন দলের নাম নির্ধারণ করা হবে। নামের সঙ্গে নাগরিক শব্দটি থাকতে পারে, জনতা কিংবা বিপ্লব শব্দটিও রাখার প্রস্তাব রয়েছে। প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত, কলম, শাপলা ফুল প্রাথমিক তালিকায় রয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।